গত বছর শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্য নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার এমন গোপন ফোনালাপ সহ একাধিক কল রেকর্ডিং পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সম্প্রতি জুলাইয়ের ৩৬ দিন উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা শীর্ষক তথ্যচিত্র প্রকাশ করেছে আল জাজিরা। এতে শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের একটি ফোনালাপ প্রকাশ করা হয়েছে। হাসিনা ও ইনানের এই ফোনালাপটি হয় ২০২৪ সালের ১৭ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ যেখানে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান। ওই সময় ইনান হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের কাজ করতে হবে। এই ফোনালাপের আগে ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। আল জাজিরার দাবি, এ ঘটনার ২ দিন পর শেখ হাসিনা ও ইনানের মধ্যে এই ফোনালাপ হয়। সেদিনের ওই ফোনালাপে ইনান শেখ হাসিনাকে জানান তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিল না, তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ফোনালাপে ইনান বলেন, আপনারে বারবার ফোন দিচ্ছি, আপনি কিছু মনে করেন না। জবাবে শেখ হাসিনা বলেন, না আমি কেন মনে করব, আমি সারা রাতই জাগা, কালকেও তো। এছাড়াও তিনি বলেন, দক্ষিণে উত্তরে বলে দিয়েছি যেখানে যা দরকার তাই করতে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা হাসিনাকে নেতাকর্মীদের মাঠে থাকার কথা উল্লেখ করে বলেন, আমাদের নেতাকর্মীরা মাঠেই ছিল, আপনার নির্দেশনা পাইয়াই সবাই নাইমা গেছে। ওই সময় আন্দোলনের পেছনে সন্ত্রাসীরা কাজ করছে এমন আশঙ্কা প্রকাশ করে তাদের কোনো সুযোগ দিতে চান না বলেও জানান শেখ হাসিনা। পরে বিষয়টিতে জোরালো সম্মতি দেন ইনান। মেহজাবিন খানম, রেভলিউশন 24 নিউজ ডেস্ক।